কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। টিকটকে, ইনস্টাগ্রামে সকল একটাই দাবি, তারা আজহারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। মিজানুর রহমান আজহারীকে মাঝারি বলার অপরাধে শামসুজ্জামান দুদুকে দল থেকে বহিষ্কার করা হয়। আর আজকের এই ভিডিওতে থাকছে মিজানুর রহমান আজহারীকে বিএনপির কোন নেতা কি বললো তা সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি না টেনে। নিউজটা যে কতবার পড়লাম, এটা কি সম্ভব? 3.25 লাখ কোটি টাকা লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপির অনেক নেতাই জোর গলায় বলেছিল বিএনপির নেতা কর্মীরা কখনো চুরি করতে পারে না। সো গাইস, এখনো কিন্তু বিএনপির নেতা কর্মীরা অনেক জায়গায় টেন্ডারবাজি করতেছে, আর এটার প্রমাণ হিসেবে দেখাতে চাই এই ফুটেজটা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পালন করতেছেন যে কোন প্রতিষ্ঠানও কি তারা মানবে না? হ্যাঁ, বিএনপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, বা আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসার মাটি ফেলাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসাটা ছেড়ে দেন। এরপর এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। 2টা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে, আমি আমাদেরকে বেতন দিতে হবে না? 2 গাড়ি আমার আটকে রেখে দিচ্ছে, কোনো কথা তারা শুনতে রাজি না। টাকা দিব, তারপরে তারা মাটি ছাড়বে। আমার প্রশ্ন হলো, আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসা। টিকটকে, ইনস্টাগ্রামে সকল একটাই দাবি, তারা আজহারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। মিজানুর রহমান আজহারী হুজুরকে কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, পরীক্ষায় A+ না পাইলে তুই কি করলি? পাশের বাড়ির ছেলে A+ পাইছে, যা ওর পা ধোয়া পানি খা। কি খা? আমি ভাবছি যে পা ধোয়া A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে, এরকম লেখা থাকবে A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানি। খাওয়া নাই, এগুলার খাওয়া নাই। ওরে আল্লাহ A+ পাওয়ার জন্য বানাইছে, আর আপনার ছেলেকে এই A+ গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে। ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনই না। একটা A+, একটা A গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না। আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে। ওদের মনোবল ভাঙবেন না, খবরদার খবরদার। ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না। যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে, তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশ, আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। এইরকম নিত্য নতুন ভিডিও আপডেট নিউজ যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন।